নমস্কার বন্ধুরা, রিয়া ভিলেজ কিচেন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আমি আজকে বানাচ্ছি সাবুর একটা নতুন রেসিপি। দেখতেও যতটা সুন্দর হয় এই রেসিপিটি, খেতেও কিন্তু খুবই সুন্দর হয়। তার জন্য দেখুন, আমি এক বাটি সাবু নিয়ে নিয়েছি এবং আমি এই যে কড়াটা গরম করে আমি সাবুটা দিয়ে দেবো। সাবুটা আমি ততক্ষণ ভাজতে থাকবো যতক্ষণ না সাবুটা সাদা সাদা হয়ে ফুটে উঠছে। সাবুটাকে আমি খুব ভালোভাবে করে ভেজে নেব। দেখুন, আমি ভেজে নিচ্ছি সাবুটাকে এবং সাদা সাদা হয়ে ফুটে উঠবে সাবুটা, তখন আমি নামিয়ে নেব। এটা কিন্তু মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে হবে। এই যে আমি সাবুটাকে ভেজে নিচ্ছি। সাবুটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন, এটাকে আমি নামিয়ে নিয়ে মিক্সারে গুঁড়ো করে নিয়েছি। একদম মিহি করে গুঁড়ো করতে হবে। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন ও একটা সিদ্ধ করে রাখা আলুটাকে আমি দিয়ে দিলাম। দিয়ে আমি ভালোভাবে মেখে নেব। আলুটাকে ভালোভাবে সাবুর সাথে মাখার পর তারপরে আমি জলটা অ্যাড করব। জলটা অবশ্যই আমি গরম করে রাখবো। হাতে গরম অবস্থায় আমি জলটা দিয়ে দেব। দেখুন, আমি সাবুটাকে ভালোভাবে আলুর সাথে মেখে নিচ্ছি। আলুর মধ্যে যেন একটাও গুটি না থাকে, ভালোভাবে যেন মাখা হয়। এবার আমি এই পর্যায়ে জল দিয়ে দিচ্ছি। দেখুন, সাবুতে কিন্তু প্রচুর পরিমাণে জল শুষে, তাই জন্য জল কিন্তু দিয়ে দিয়ে মিশিয়ে নিতে হবে বারবার। দেখে মনে হবে মাখা হয়ে গেছে, কিন্তু তারপরেও জল মেশালে জলটা কিন্তু পুরোটাই শুষে নেবে। দেখুন, আমি ভালোভাবে করে মেখে নিচ্ছি। এই যে আমি ভালোভাবে টিপে টিপে মেখে নিচ্ছি। দেখুন, জলটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। আমি আবারও জল দিয়ে ভালোভাবে মেখে নেব। আমি কিন্তু অফ ক্যামেরা অনেকটাই জল দিয়ে মেখে নিয়েছি। আমি কিন্তু একবার জল দিইনি বন্ধুরা, অনেকবারই জল দিয়ে মেখে নিয়েছি। ভালোভাবে করে আমি এই যে ঠেসে ঠেসে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আমার মাখা হয়ে গেছে। দেখুন, এই যে আমি এই পর্যায়ে মেখে নিয়েছি। এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এদিকে আমি পুরটা বানিয়ে নিচ্ছি। লাড্ডুর ভেতরে যে পুরটা দেব, সেই পুরটা আমি বানিয়ে নিচ্ছি। তার জন্য আমি এই যে নারকেল দিয়েছি। নারকেলের মধ্যে আমি অল্প একটু গুড় দিয়েছি স্বাদ মতো, দিয়ে আমি লো ফ্লেমে এটাকে করে নেব। পুরটা আমি করে নিয়েছি। দেখুন, ভালোভাবে দেখুন, আমি পুরটা করে নিচ্ছি লো ফ্লেমে। আস্তে আস্তে করে, গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই করে দিলে ভিয়েন হয়ে যাবে, তাই জন্য আমি লোতে রেখেই করছি। চ্যাটচ্যাটে একটা ভাব চলে আসবে হাইতে করে দিলে। লো ফ্লেমে আমি পুরটাকে বানিয়ে নিয়েছি। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার হয়ে গেছে পুরটা করা। কত সুন্দর হয়েছে দেখুন দেখতে। এবার আমি পুরটাকে নামিয়ে নেব এবং একটা জায়গার মধ্যে আমি কিছুটা পরিমাণে বাকিটা আমি রেখে দিয়েছি। কিছুটা পরিমাণে নিয়েছি। এই যে
কিছুটা পরিমাণে নিয়ে আমি সাবুর ডোটা আমি কিছুটা পরিমাণে নিয়ে এই যে লেচি কেটে নিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। একটা বাটির শেপ করে নিয়েছি এবং তার মধ্যে আমি কিছুটা পুর দিয়ে দিচ্ছি। অল্প করে দিতে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে, হবে না। বাকি আমি সাবু ডোটা রেখে দিয়েছি, ওটা আমি আপনাদেরকে সাবু লুচি বানিয়ে দেখাবো বন্ধুরা। এই যে এই রেসিপিটি না খেতে কিন্তু খুবই সুন্দর হয়, আপনারা বানিয়ে দেখবেন বন্ধুরা। এই যে আমি বানিয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে একটা বানিয়ে দেখাচ্ছি। এই যে একটা আমার বানানো হয়ে গেছে, আমি আরও একটা আপনাদেরকে বানিয়ে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে আমি আবারও বাটি শেপ করে নিচ্ছি এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পুর। অল্প পরিমাণে পুর দিতে হবে, আমি আবারও বলছি বন্ধুরা, অল্প পরিমাণে পুর দিয়ে আমি আবারও এটাকে মুড়ে দিচ্ছি। এই যে এরকমভাবে মুড়তে হবে, নাহলে কিন্তু ফেটে যাবে। দেখুন আমার এইভাবে করে সবগুলো বানানো হয়ে গেছে। মোট আমার 6টা লাড্ডু হয়েছে। এবার আমি কড়াতে তেল বসিয়ে এগুলোকে ভেজে নেব। কড়াতে আমি তেল বসিয়ে দিয়েছি, তেলটা আমি হাই হিটে গরম করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি লাড্ডুগুলোকে তেলের মধ্যে। দেখুন আমি সবগুলো একে একে দিয়ে দিচ্ছি এবং ভেজে নিচ্ছি খুব সুন্দর করে। বন্ধুরা আপনারা যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়। এই যে আমি সবগুলো নাড়ু ভালোভাবে ভেজে নিয়েছি। দেখুন আমার এই পর্যায়ে ভাজা হয়ে গেছে। নাড়ুগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে। নাড়ুগুলো কিন্তু খুব লাল লাল করে ভাজবেন না। এই যে আমি একটা আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখতে খুবই লোভনীয়। বন্ধুরা আপনারা অবশ্যই আমার ভিডিওতে অনেক অনেক লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন বন্ধুরা। এবং আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ বন্ধুরা। টাটা বন্ধুরা।